চলমান তাপপ্রবাহ খুব তাড়াতাড়ি কমার সম্ভাবনা নেই। ময়মনসিংহ ও রংপুরের কয়েক জেলা ছাড়া সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে, তবে কমার কোনো সম্ভাবনা নেই। এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, এই মৌসুমে যে কোনো সময় কালবৈশাখীর আশঙ্কা আছে, সাথে শিলাবৃষ্টিও হতে পারে। কালবৈশাখী হলে ওই জায়গায় কিছুক্ষণের জন্য তাপ কম অনুভূত হবে। এছাড়া সিলেটে ২-৩ দিন পরে মোটামুটি প্রত্যেক দিনই কিছু বৃষ্টি হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ। একমাত্র ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কয়েক জেলা বাদ দিয়ে সারা দেশেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। তাপমাত্রা হয় অপরিবর্তিত, না হলে সামান্য বাড়তে পারে। তাপমাত্রা কমার তেমন একটা সম্ভাবনা নেই, তবে আগামীকালকে সামান্য একটু বেশি সম্ভাবনা আছে। আমি কিন্তু সামান্য উল্লেখ করলাম, এবং সেটা ২-১ জায়গায়, সেটা হলো রংপুর, ময়মনসিংহ এবং সিলেট। সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। যেই জায়গায় বৃষ্টি হবে সেই জায়গায় তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। এছাড়া মোটামুটি বাংলাদেশের অন্যান্য এলাকায় তা অপরিবর্তনে থাকতে পারে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। কোনো স্বস্তির খবর কি দিতে পারেন? কবে নাগাদ আসলে এই তাপপ্রবাহ কমতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? আবহাওয়া অফিসের তথ্য মতে এই যে তাপপ্রবাহ চলছে কিংবা তাপমাত্রার যে অবস্থা রয়েছে, এ নিয়ে কোনো সুখবর নেই। তবে একটু স্বস্তির বার্তা যদি থাকে, সেটি হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে যে জলীয় বাষ্প রয়েছে বাতাসে, সেটির পরিমাণ কম থাকায় কিন্তু যেই আর্দ্রতা, সেটি একটু কম অনুভূত হচ্ছে। অর্থাৎ মানুষ ঘেমে গেলেও খুব কম সময়ের মধ্যে আসলে শুকিয়ে যাবে, কাপড় চোপড় শুকিয়ে যাবে খুব কম সময়, যার কারণে অস্বস্তির পরিমাণটা কিছুটা কম হবে, সেটি কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। আর একমাত্র ময়মনসিংহ এবং রংপুরের একটি জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেটি বাদে সারা দেশে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি অপরিবর্তিত এবং সামান্য বাড়তে পারে বলে তারা আশঙ্কা জানিয়েছেন, এবং কমার কোনো সম্ভাবনাই নেই, এটিও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আর আগামীকাল অর্থাৎ ১৬ তারিখ রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের ২-১ জায়গায় একেবারেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। আর যেসব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হবে, সেই জায়গায় বৃষ্টিপাত হওয়ার কারণে সেই সময়টায় কিছুটা স্বস্তির অনুভূতি, অর্থাৎ তাপমাত্রাটা কমতে পারে, আবার কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে, অর্থাৎ যেই একটু গরম অনুভূত হচ্ছে সেটি। এছাড়া সারা দেশের পরিস্থিতি কিন্তু একেবারে অপরিবর্তিত থাকবে, তারা জানিয়েছেন। সিলেটের কথা উল্লেখ করেছেন তারা, সেখানে ২-৩ দিন পরে মোটামুটি প্রত্যেক দিনই বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। অন্য জায়গাগুলোর তুলনায় এটি একটু বেশি হবে, মানে অন্যান্য জায়গায় যদি কালবৈশাখী ঝড় হয়, সেটি যদি তুলনামূলক একটু কম হয়, সিলেটে একটু বেশি হতে পারে, সেই সম্ভাবনার কথা জেনেছে। আর ১৭ থেকে ১৮ যেই তারিখ রয়েছে, সেখানে চট্টগ্রামেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন। এছাড়া রংপুর, ময়মনসিংহ সীমান্ত এবং সিলেট চট্টগ্রামের যেই সীমান্তবর্তী অংশ রয়েছে, সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর কালবৈশাখীর যেহেতু সময়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হতে পারে, এবং এই ঝড়ের সময় যেই দমকা হাওয়া, একই সাথে যে পরিস্থিতি, অনেক জায়গায় শিলাবৃষ্টি, সেই সম্ভাবনাটুকু থাকে। তবে কালবৈশাখী ঝড় হওয়ার পরে যে তাপমাত্রা একেবারে স্বাভাবিক হয়ে যাবে তা কিন্তু নয়। যেই সময়টুকুতে কালবৈশাখী ঝড় কিংবা যে স্থানটিতে হবে, সেখানে একটু হালকা তাপের অনুভূতি কম হতে পারে, এবং পরে কিন্তু আবার স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে। এবং মাসব্যাপী যেই সম্ভাবনার কথা তারা দিয়েছেন পূর্বাভাস, সেখানে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত এই এপ্রিল মাসে অন্যান্য সময়ের তুলনায় কম হবে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। জি বিদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুমাতুল।